আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে আমরা আলোচনা করব লাউতারো মার্টিনেজকে নিয়ে। যে লাউতারো মার্টিনেজ জাতীয় দলের হয়ে লম্বা একটা সময় ধরে গোল করতে পারেন না মাঝে মধ্যেই। কিন্তু কেন তিনি এই লম্বা সময় গোল থেকে বঞ্চিত থাকেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিভিন্ন ভিডিও ক্লিপের মাধ্যমে আলোচনা করব। এই ক্লিপটা দেখুন। বল এখন মেসির পায়ে। মেসি চেষ্টা করছেন বলটা লাউতারোকে অ্যাসিস্ট করবে। তিনি অ্যাসিস্ট করেও ফেললেন। কিন্তু লাউতারো এই মুহূর্তে ফিনিশ করতে পারলেন না। কেন পারলেন না জানেন? লাউতারের গতি বলের চাইতে অনেক বেশি থাকার কারণে লাউতারো বলটাকে টাচ করতে পারেননি। আপনি যখন বিশ্বসেরা লিওনেল মেসির সাথে খেলবেন তখন আপনাকে বুঝতে হবে আপনার গতি কখন কতটুকু থাকতে হবে এবং কোথায় থেকে বল আসতে পারে সেটা আপনাকে চতুরতার পরিচয় দিতে হবে। এখানে লাউতারের গতি বেশি থাকার কারণে তিনি কিন্তু গোলের দেখা পাননি। অন্য একটা ক্লিপে আলোচনা করি। এই ক্লিপটা দেখুন। বল এখন মেসির পায়ে। মেসি বল নিয়ে গেছেন কিন্তু লাউতারো মার্টিনেজ এখানের অফ দ্য বল মুভমেন্টটা ঠিক হয়নি। লাউতারো যদি বলটা নিয়ে মেসির বাম দিকে আসার চেষ্টা করতেন তাহলে লাউতারো মার্টিনেজকে মার্ক করা দুজন প্লেয়ার লাউতারোর সাথে সাথে এদিকে চলে আসতেন। তখন মেসি সরাসরি গোলবারে একটা জোরালো কিক নিতে পারতেন। কিন্তু লাউতারো মার্টিনেজের মুভমেন্টটা দেখেন। লাউতারো মেসি থেকে যখন একটু পিছিয়ে গেলেন তখন মেসির সামনে দুইজন প্লেয়ার কিন্তু লাউতারোকে আর মার্ক করছে না, তখন তারা মার্ক করছে মেসিকে। তার জন্য মেসি জোরালো কিক নিতে পারলেন না। ফলে বলটা প্রতিপক্ষ প্লেয়ারের পায়ে লেগে গোল থেকে বঞ্চিত হলেন আবারও মেসি। এই ক্লিপটা দেখুন। এখানে দুইজন প্লেয়ারের মাঝখান দিয়ে লাউতারোকে অ্যাসিস্ট করেন মেসি। কিন্তু লাউতারো যদি ফার্স্ট চান্সে বা ফার্স্ট টাচে বলটাকে ফিনিশ করতে পারতেন একটা গোলের সম্ভাবনা থাকতো। কিন্তু লাউতারো যখন ফার্স্ট টাচে বলটাকে ফিনিশিং করলেন না, আরেকটু ভিতরে ঢোকার চেষ্টা করলেন, সেই সময় কিন্তু তার সামনে প্রতিপক্ষের দুজন প্লেয়ারের একটা দেয়াল তৈরি হলো। এখান থেকে আবারও গোল মিস করলেন লাউতারো মার্টিনেজ। অতএব লাউতারো মার্টিনেজকে ফার্স্ট টাচে বল ফিনিশিং করে আসতে হবে। বিশ্বকাপ জয়ী প্লেয়ার লাউতারোর কাছ থেকে যদি আমরা এরকম বাজে পারফরমেন্স পাই তাহলে তিনি কিভাবে গোল করবেন? বলটি যখন মেসির পায়ে, মেসি এই মুহূর্তে যদি গোল পোস্টে কিক করেন তাহলে বলটা অফসাইড হবে। কারণ এই যে মার্কিং করা প্লেয়ারটা দেখছেন লাউতারো মার্টিনেজ, তিনি কিন্তু অফসাইড প্রান্তে দাঁড়িয়ে আছেন। তার জন্য এখন মেসি কি করলেন? তার জন্য লিও মেসি বলটা কিক না করে একটু নিচে নেমে আসলেন। নিচে নেমে আসার কারণে লাউতারো মার্টিনেজ কিন্তু নিচে চলে এসেছে। আর তখন অফসাইড মুডে আর নেই লাউতারো মার্টিনেজ। একটু পরেই যখন মেসি বলটা নিয়ে একটু সময় ডিলে করছেন তখন কিন্তু এনজো ফার্নান্দেজ তার পাশে এসেছিলেন। আর মেসি কি করলেন? বলটাকে এনজোকে দিলেন। এনজো জোরালো একটা শটে ফিনিশিং করে আসলেন। আর যেটা ফিনিশিং করার কথা ছিল লাউতারো মার্টিনেজের। অন্য আরেকটা ক্লিপ নিয়ে আলোচনা করব। দেখুন ডি বক্সের ভিতর লাউতারোর পায়ে বল। লাউতারো চাইলে এখান থেকে তিনি গোলবারে কিক নিতে পারতেন। কিন্তু তিনি যখন এখানে কিক না করলেন, বলটা নিয়ে আরেকটু এগেলেন। ঠিক এই মুহূর্তে তার কাছে কিন্তু গোল করা একেবারে ইম্পসিবল। এই মুহূর্তে যখন তিনি গোলবারে কিক করবেন তার কিকটাও কিন্তু জোরালো হবে না। তাছাড়াও তার পাশেই প্রতিপক্ষ প্লেয়ার তাকে মার্ক করছেন। তাকে কখনোই গোলবারে কিক করতে দেবেন না। অতএব লাউতারো যদি এখান থেকে আরেকটু আগে আর্লি কিক করতেন একটা গোল ক্রিয়েট হওয়ার চান্সেস ছিল। ঠিক একই রকম ভুল করলেন এই ক্লিপে। এখন লাউতারোর সামনে কোনো প্রতিপক্ষ প্লেয়ার নেই। তিনি যদি বলটা কিক করেন গোল যদি নাও হয় তাও বলটা অন্ততপক্ষ গোলকিপারের কাছে পৌঁছাতে পারতেন। কিন্তু লাউতারো কিক করলেন না। লাউতারো আরেকটু বলটা নিজের পায়ে ধরে রাখলেন। যখন এই মুহূর্তে এসে বলটা কিক করতেছেন তখন প্রতিপক্ষ দুইজন প্লেয়ার তার সামনে দেয়াল তৈরি করে রেখেছেন। এই অবস্থায় আসলে গোল করা লাউতারো কেন অন্য কোনো প্লেয়ারের কাছেও সম্ভব হবে না। তো গোল যদি সম্ভবই হতে হয় আর একটু আর্লি টাচ করতে হবে। ওয়ান টাচে বলটা ফিনিশ করে আসতে হবে। একই ভুল লাউতারো এখানেও করেছেন। দেখেন ডি বক্সের বাইরে লাউতারোর কাছে বল, এখান থেকে কিছু আলভারেজ বা আলমাদা অনেকেই দি মারিয়া সহ অনেকেই এখান থেকে গোল ফিনিশিং করে আসেন। কিন্তু লাউতারো এখানে কিক না করে লাউতারো বলটা নিয়ে আরেকটু ডি বক্সে ঢুকলেন। যখন ডি বক্সে ঢুকে পড়লেন তার সামনে একে ৪-৫ জন প্লেয়ার যদিও কিক করলেন বলটা গোলবারের বাইরে চলে গেল। এই ক্লিপটা দেখুন। দিওয়ালা বলটা পাস করেছিল মন্টিয়ালের বিরুদ্ধে। আর মন্টিয়াল এক চান্সে সরাসরি ওয়ান টাচে বলটাকে জালে পাঠিয়ে দিলেন আর একটি গোলের দেখা পেলেন। কিন্তু লাউতারোকে কি করতে হবে? লাউতারোকে এভাবে এক টাচে বল ফিনিশ করে আসতে হবে। নইলে এই বছরের পর বছর, মাসের পর মাস কাকে গোল থেকে বঞ্চিত থাকতে হবে ও পারফরমেন্স থাকতে হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। সবাই আমাকে সাপোর্ট করবেন।